এই যে ৫ আগস্টের আগে যারা বিচারপতি ছিলেন অনেকেই তো পালিয়ে গেছেন। আপিল বিভাগ থেকেও প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৬ থেকে ৭ জন বিচারপতি পালিয়ে গিয়েছেন। পালিয়ে না বলে আমি বলবো তারা পদত্যাগ করেছেন। আমি আমি আই মাস্ট সে ভেরি নাইস ওয়ার্ড, পদত্যাগ করেছেন, কারণ আমরা আইনগতভাবে জানি তারা পদত্যাগ করেছেন। এখন তাদের সাথে কোনো যোগাযোগ বা তাদের সাথে কোনো কথা হয় কিনা, যেহেতু একই অঙ্গনের মানুষ, আপনারা দীর্ঘদিন ধরে তাদের কোর্টে প্র্যাকটিস করেছেন? সত্যি কথা বলতে কি, যে আমাদের আসলে ৫ই আগস্টের পূর্বে আমাদের আরও ৩টা নির্বাচনের আগ পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের সহাবস্থান ছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কোথাও নির্বাচন হতো না, বাংলাদেশের মানুষ সাধারণভাবে ভোট দেওয়ার থেকে বঞ্চিত হলেও আমরা কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিভিন্ন বার সমিতিগুলোতে কিন্তু আমরা নির্বাচন করতাম, এবং সেই কারণে কিন্তু আমি পরপর ৩ বার নির্বাচিত হয়েছি। এবং আমি যখন সম্পাদক নির্বাচিত হয়েছি, আমার ৩ বারের সভাপতি পদে কেউই কিন্তু আমার দলের সভাপতি কিন্তু নির্বাচিত হননি। তারা কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, তারা সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের সঙ্গে আমি কমফোর্টেবলি কাজ করেছি। সুপ্রিম কোর্টে এইটা ধ্বংস করেছে তারাই, যখন আসলে আমি নির্বাচিত হওয়ার পরও যখন পদটা তারা দখল করে নিয়েছে। এবং সে কারণে এখন সুপ্রিম কোর্টে ধরেন কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে এরকম আসে না। যারা টাউট বাটপার পড়েছে তারা মনে করছে আমাদের উস্তাদরা যেহেতু চোর দখল করে, সব সমিতি দখল করে, সুতরাং আমরা এখানে চোর ডাকাতি করব। এই একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। আর আপনি যেটা বলেন সেটা হচ্ছে যে আসলে একটা অস্বাভাবিক সময়ের কারণে কেউ যদি আমাদের সহযোগিতা না চান, তাহলে তো আমি নিজে থেকে সুমোটো তার সঙ্গে যোগাযোগ করাটাকেও তিনি কিভাবে গ্রহণ করবেন সেটা তো একটা ব্যাপার। কিংবা হয়তো কোনো কারণে আমি যদি উৎসাহী হয়েই তার সঙ্গে যোগাযোগ করতে চাই, তিনি এটা ভালো চোখে নাও দেখতে পারেন। বাট আই এম সরি টু সে, এবং আমি খুবই আনন্দের সঙ্গে বলি, দেয়ার আর সাম নাইসার পিপুল। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও আমাদের অনেক নাইসার পিপুলরা ছিল, যারা এই সমিতিকে সবসময় চেয়েছে ঐক্যবদ্ধ রাখতে, যারা সমিতিতে আমাকে জোর করে হারায় দেওয়াকে যারা নিন্দা জানিয়েছে, যারা প্রতিবাদ করেছে, এবং তারা মনে করেছে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্টটাকে ধ্বংস করা উচিত না। এবং এই ধ্বংসলীলার কারণেই ৩ বছরের মাথায় রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু ধ্বংস হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের। তো সুতরাং আপনি যখন কোনো একটা অন্যায় করবেন, যখন আপনি নীতি নৈতিকতার বাইরে চলে যাবেন, তখন আপনি যাই কিছু বলেন না কেন সাময়িক আপনি স্বস্তি পেতে পারেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু একটা করুণ পরিণতি ভোগ করতে হবে। সুতরাং আমার কথা যদি বলি, আমার যখন এই পদ কেড়ে নেওয়া হয়েছে, আমার প্রচণ্ড মন খারাপ থাকতো, আমি প্রচণ্ড কষ্ট পেতাম, এবং আমি মনে করতাম আমি এটা করলে করতাম, ওটা করলে করতাম। একজন বিশ্বাসী হিসেবে আমার হয়তো বিশ্বাসের জায়গায় ঘাটতি হয়েছিল। আবার অনেকে কিন্তু আমাকে এই কথা বলে সান্ত্বনা দিতেন, তুমি যতই চেষ্টা করতা তুমি কিন্তু এটা ধরে রাখতে পারতা না, কারণ ওরা যে কোনোভাবেই হয়তো নিত, ওরা রাষ্ট্র ক্ষমতা জোর করে আছে। সুতরাং তোমার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের পদ তো একটা সামান্য মামুলি বিষয়। তো আমি আমার নিজেকে অনেক সময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম, হয়তো কখনো দিতে পারতাম, কখনো দিতে পারতাম না। কারণ এমন একটা মনোকষ্টের মধ্যে দিয়েই কিন্তু আমি সারা দেশের আইনজীবীরা আমাকে কিন্তু বার কাউন্সিলে নির্বাচিত করেছেন সদস্য হিসেবে। অনেকে এও আমাকে বলতো যে আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তোমার নির্বাচিত পদ দখল করার মাধ্যমে তোমার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ হিসেবেও সারা দেশের আইনজীবীরা তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এটাও হতে পারে।